This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. রিসেন্টলি বাজারে আমরা একটা ভয়াবহ ধস প্রত্যক্ষ করলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি এবং কঠোর মুদ্রানীতির কারণে ইতিমধ্যে বাজার মূলধন হারালো প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। লিকুইডিটি সংকুচিত হচ্ছে। এই ধস পুঁজিবাজারের কর্পোরেট দিয়েলিয়াত্ব, চাকুরি নিরাপত্তা, বিনিয়োগকারী ও সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্যের জন্য হুমকি, যা মোকাবেলায় স্টেক হোল্ডার ও নীতি নির্ধারকদের জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োজন। এনিওয়ে, আজ আমরা মূলত ৩টি ভেরি পোটেনশিয়াল স্টক নিয়ে আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরুতেই ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখে নিচ্ছি। পরপর ৯টি বেয়ারিশ ক্যান্ডেলের পর ফাইনালি গতকাল মার্কেট ৪,৯১৫ থেকে রিজেক্ট হলো, মার্কেট ঘুরে দাঁড়ালো। মার্কেট যেভাবে ফ্রি ফল করছিল, ব্লাড বাথ হচ্ছিল, আপাতত ক্যাপিটাল ইরোশন বন্ধ হলো। গতকাল মার্কেট ক্লোজ হলো ৪,৯৯৫ পয়েন্টে এবং ডে চার্টে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করলো। এখান থেকে মার্কেট ইউটার্ন হওয়ার একটা সম্ভাবনা আছে। ইটস এ কাইন্ড অফ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। কিন্তু এ সপ্তাহে মার্কেট ৫,০০০-এর উপর ঘুরে দাঁড়ানো দরকার, কারণ ৫,০০০ এক্স্যাক্টলি কোনো স্ট্রং সাপোর্ট তা নয়। ৫,০০০ হচ্ছে একটা সাইকোলজিক্যাল বেঞ্চমার্ক মার্কেটের জন্য। সো এ সপ্তাহে উইকলি ক্যান্ডেল যদি ৫,০০০-এর উপর ক্লোজ দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি। প্রথমে আমরা বিএসসির উইকলি চার্ট নিয়েছি। বিএসসি গতকাল 89 পর্যন্ত হিট করেছিল। বেসিক্যালি বিএসসির জন্য এটি একটি রিটেস্ট জোন এবং এই জোনটিকে সাকসেসফুলি রিটেস্ট করে বিএসসি দিন শেষে 93.9-এ ক্লোজ হলো। বর্তমানে বিএসসি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে চেস করছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি হলো 93.7-এ। যদিও আজকে 93.9-এ ক্লোজ হলো, কিন্তু এই সপ্তাহের উইকলি ক্যান্ডেলটি যদি সাকসেসফুলি 94-এর উপর ক্লোজ দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে বিএসসিতে ভালো একটা বাই প্রেশার আসতে পারে এবং শর্ট টার্মে বিএসসি আপ টু 130 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো বিএসসির জন্য আমাদের শর্ট টার্ম টার্গেট হবে 130, আর যাত্রাপথে যে জোনটিতে এসে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এটি হলো 106 থেকে 107। বিএসসি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে, তবে চাইলে এটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি নাভানা ফার্মাসিউটিক্যালসের অবস্থান। নাভানা ফার্মার ক্ষেত্রে আমরা যে টার্গেটটি দিয়েছিলাম সেটা ছিল 65 থেকে 66, কিন্তু 61.5 থেকে নাভানা ফার্মা রিজেক্ট হয়ে যায়। এখানে ছিল 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এক্স্যাক্টলি এ পয়েন্ট থেকে রিজেক্ট হয়ে নাভানা ফার্মা একটা বেস লাইন ক্রিয়েট করেছিল 53.5-এ। এই জোনটিকেও ব্রেক করে 50-তে এসে এখন সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নাভানা ফার্মা বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, এখানে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর এই স্টকটি যদি এই সপ্তাহে 53.5-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে আবারও এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে 65 থেকে 66 যে টার্গেটটি আমরা সেট করেছি সে টার্গেটটি অ্যাচিভ করবে। আর যাত্রাপথে রেজিস্ট্যান্স ফেস করবে 60.5। এখানে রয়েছে উইকলি চার্টে 50 EM-এর রেজিস্ট্যান্স লাইন। এই জোনটিতে এসে সেল প্রেশার ফেস করবে। নাভানা বেসিক্যালি একটি পারফরমেন্স ওরিয়েন্টেড স্টক। শর্ট টার্মে এটি ভালো রিটার্ন দেয়, ট্রেডিংয়ের জন্য এটি একটি সুইটেবল স্টক। চাইলে লং টার্মের জন্য হোল্ডিংয়ে রাখা যেতে পারে। উইকলি চার্টে এখন দেখে নিচ্ছি সোনালী পেপারের অবস্থান। সোনালী পেপারের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে স্টকটি প্রায় 2 মাস সময় ধরে স্ট্রাগল করছে। উইকলি চার্টে 20 EM-এর রেজিস্ট্যান্স লাইনটি অবস্থান করছে প্রাইস পয়েন্ট লেভেল 157। গতকালকে 157-এর উপর ঘুরে দাঁড়িয়েছে। আর সোনালী পেপারের ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয়, এই স্টকটি 130 থেকে 160 লেভেলে হিউজ লিকুইডেশন হয়েছে। যে কোনো একটি স্টক যখন হিউজ লিকুইডেশন হয়, এটা ফিউচার প্রাইস অ্যাকশনের জন্য কিন্তু একটা গুড সাইন। সোনালী পেপারের ক্ষেত্রে আমাদের শর্ট টার্ম টার্গেট ছিল 194 থেকে 215। এই সপ্তাহে যদি মার্কেট পজিটিভ থাকে, এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা আছে। সোনালী পেপার বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, এখানে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এন্ট্রি নেওয়ার জন্য এটি একটি সুইটেবল প্রাইস পজিশন।
এই সপ্তাহে মার্কেট যদি পজিটিভ আচরণ করে সেক্ষেত্রে সোনালী পেপার একটা ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখছি।